চোখে আসতে শুধু বলো উঠে বাংলাদেশের সবচাইতে শীতল ঝর্ণা আমরা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি চলো উড়ি আগে উঠতে উঠতে আমার আগে উঠতে আমরা ঘুরতে জানা বেটা ভিডিও কে করতে আমরা উঠিনি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পর্বতমালা যেখানে বস করে অসংখ্য বানর আপনারা যে ঝর্ণাটা দেখছেন এটার উপর ওঠার জন্য আমাদের কি রকম পরিশ্রম করতে হচ্ছে আপনাকে কি বুঝাবো দেখেন আমাদের তারা নির্ভর ভাবে তারা কোনো ভয় ছাড়া এশিয়ার ভিতরে 9তম গুহা যাকে বলা হয় বিপজ্জনক গুহা তাহলে যারা বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড় যাকে বলা হয় উঁচু পাহাড় এখানে এক সময় প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক সদস্য আমরা বর্তমানে সিলেটের শিলিগুড়ি জায়গায় অবস্থান করতেছি এটি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বলা হয় বাংলাদেশের আমরা এখন আসছি ইন্ডিয়ার দার্জিলিং দ্বীপে যেখানে রয়েছে তুমি এখানে উঠি বার ফালাই দিছো বুঝতে পারতেছি সমস্যা নাই আমরা এখন অবস্থিত ভারতের দার্জিলিং প্রদেশে যেখানে রয়েছে অসংখ্য পাহাড় ভারতবর্ষের সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনদিন পাহাড় চড়তে পারে নাই আমরা এখন সমুদ্র থেকে প্রায় 1000 ফিট উপরে এটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের পাথরের পাহাড়ি অঞ্চল মন খারাপ কেন প্রাকৃতিক কৃত্রিম না সবই আল্লাহ সৃষ্টি আমাদের প্রভু সৃষ্টি আল্লাহর এই অসীম সৌন্দর্যের কোনো তুলনা নাই বাংলাদেশের দ্বিতীয় শীতল ঝর্ণা এই ভারতের দার্জিলিং এ অবস্থিত দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে অবস্থিত ইকো পার্ক যাকে বলা হয় বোটানিক্যাল হারবার ইমন ভাইয়ের কিসে বর্তমানে আমরা প্রায় সমুদ্র থেকে 1000 ফিটের উপরে আমরা যেখানে অবস্থান করছি ওইখানে কর্মসূচি না বললে চলে সাইফুল ভাই বাংলাদেশ সবচেয়ে উঁচু জায়গা যাকে সমুদ্র থেকে 1200 ফিট উপরে
এটা বাচ্চা দিয়ে গেলে কি হতো ব্যালেন্স লাগি যেতে পারে এটা অনেক অসম্ভব তো এটা কত দিন আগে দিয়ে গেলে সেটা রাখবো ছিল মনেরই মতো ঘুরি তুমি কার আকাশে উড়ো ওই নিচে দিয়ে না মারে মারে মারো কুতুরিটা একজন মানুষ এটি প্রায় এশিয়া দক্ষিণ এশিয়ার কুতুর দেখি আর কত দ্বিতীয়তম গভীর গুহা এখানে প্রায় 1780 সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বাংলাদেশিরা ব্রিটিশ আন্দোলনে জড়িয়ে পড়েছিল এখান থেকে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ যাতে 2000 সৈনিক বাংলাদেশে 300 সৈনিক ইন্তেকাল ফরমায় আছে দেখুন কি হয়েছে এখানে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে বিভিন্ন বোম টোম পড়া গ্রেনেড পড়া তো আমাদের জন্য আরো ভিতরে যাওয়া মনে অনেক বিপজ্জনক হয়ে যেতে পারে আমার গিটার এই নদীতে প্রায় 1780 সালে 2000 সৈনিক নিহত হয়েছিল তার সাথে ছিল 600 মহিলা সৈনিক যারা ব্রিটিশদের হাতে নিহত হয়েছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এদের পেয়েছি অনেক সুন্দর দেশ আপনারা একটু দেখেন আপনারা কত সুন্দর দেশ যা জুলে জেলে দেন কালে জায়গা দেখ আমরা তো দেশই আছে এই জুলাই জুলে যাইতেছে এই চল যাবো না জুলাই তোরা একজনের পিছে একজনের সবাই দুজনের পিছে যা যেখানে পাওয়ালা ওখানে যা যাও নিয়ম আমরা এখন আমাদের 200 নিককে পাঠিয়ে দিচ্ছি চরম গুহায় যেরকম মেঘের গুহা শেষ নাই সেরকম এহেমে গুহা শেষ নাই যা তোরা মেঘের গুহা যা সরি তুকু পাহাড়ের গুহা যা যেই গুহাতে ঢুকিয়ে দিলে কোনো শেষ নেই সেই গুহাতেই স্বাগত প্রবেশ করতে চাইতেছে আবুল কাসেম আর আবুল কাসেম এই গুহাতে এই গুহাতে কোনো আরাম পাওয়া যাবে না আসল গুহাতে ঢুকালে অনেক আরাম পাবে সবচেয়ে বেশি ছবি রয়েছে বেশি না তাইলে তো পৃথিবীর সর্বোচ্চ নদী গিরিমালা এটি জঙ্গল এলাম জঙ্গলের ছবি তুলবো একটা কথা তুলি আমরা আছি এখন বাংলাদেশের এমনকি দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের সর্বোচ্চ দক্ষিণ এশিয়ার বৃহত্তম গিরিমালা যেখানে এখন ছবি তুলতেছেন নিজেদের গার্লফ্রেন্ডদেরকে গিফট করবেন ফেসবুকে আপলোড দেবেন আমরা জানি যে এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার তৃতীয়তম বহির্নোঙর স্থান যেখানে প্রায় ব্রিটিশদের বিরুদ্ধে 2000 সৈনিক নিহত হয়েছিল এখানে প্রায় রাশিয়াদের সৈন্য ছিল 600 আর বাংলাদেশের সৈনিক ছিল 300 এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট গুহা যে গুহাতে
প্রায় এক সময় 300 লোক আটকে পড়েছিল, আটকে তাদের জীবন দিতে হয়। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি দক্ষিণ এশিয়ার তৃতীয় সর্বোচ্চ ঝর্ণায়, যেখানে অবস্থান করছেন অনেক অনেক সমুদ্র, অনেক মিঠা পানি, যে পানি দিয়ে মানুষ প্রায় প্রতিনিয়ত প্রাণ করে আসছেন। দেখা যাক আমরা কোথায় এখন। এখানে প্রায় প্রতিনিয়ত 300 পর্যটক ঘুরতে আসেন। এর মাধ্যমে দেশের সকল পর্যটক ক্ষেত্রগুলোকে বিশেষভাবে তুলে ধরে দেশে পর্যটক তৈরি করা, যা কিনা এশিয়ার ভিতরে একটি সৌন্দর্যের ভিতরে অন্যতম এক সৌন্দর্য। আমি ভিডিও করতেছি।